আসসালামু আলাইকুম। আমি মুমতাহিন সাব্বির। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গ্রুপ প্রোডাক্ট আপলোড করতে হয়। কিন্তু তার আগে আমাদের জানতে হবে গ্রুপ প্রোডাক্ট আসলে কি? মনে করুন আমি iPhone 17 Pro Max বিক্রি করব। এখন আমার কাস্টমার এই iPhone 17 Pro Max যখন কিনতে আসবে, তখন আমি এই একই পেজে থেকে আমার কাস্টমারকে রিলেটেড কিছু প্রোডাক্ট তাকে দেখাবো। যেমন মনে করুন iPhone 17 Pro Max এর সাথে চার্জার, হেডফোন এবং কাভার আমার কাস্টমারকে দেখাবো। যেন আমার কাস্টমার এই প্রোডাক্টগুলো যেহেতু তার লাগবে, সে এখান থেকেই বাকি পণ্যগুলো কিনতে পারবে এবং এর মাধ্যমেই কিন্তু আমাদের প্রোডাক্টের সেল আরও বৃদ্ধি পাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গত পর্বে আমরা ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করা শিখেছিলাম এবং আজকের পর্বে আমরা গ্রুপ প্রোডাক্ট আপলোড করতে হয় কীভাবে সেটি দেখব। এবং দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটাকে সাজিয়ে ফেলেছি এবং আরও সামনে যখন কাজ করব তখন একটি প্রফেশনাল লুক দেব আমাদের ই-কমার্স ওয়েবসাইটকে। তো এখন আমি আমার গ্রুপ প্রোডাক্ট আপলোড করার জন্য চলে যাব ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে আমি একটু নিচের দিকে এসে যদি দেখি এখানে প্রোডাক্ট থেকে ক্লিক করব অ্যাড নিউ প্রোডাক্টে। অ্যাড নিউ প্রোডাক্টে এসে আমি আমার প্রোডাক্টের টাইটেলটি এখানে দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি আমার প্রোডাক্টের টাইটেলটি। এরপর আমি এখানে আমার প্রোডাক্টের লং ডেসক্রিপশনটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নিচে এসে আমি আমার প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা বসিয়ে দিচ্ছি। শর্ট ডেসক্রিপশন বসিয়ে দেওয়ার পরে আমি যদি এখন স্ক্রিনের বাম পাশে এসে যদি দেখি এখানে যে দেখব যে সেট প্রোডাক্ট ইমেজ, আমি এখানে ক্লিক করে আমি আমার প্রোডাক্টের ইমেজটাকে এখানে ধরিয়ে দিচ্ছি। এটা আমার প্রোডাক্ট। আমি এখন সেট ইমেজটাকে ধরিয়ে দেওয়ার আগে আমি অল্টার টেক্সট, ডেসক্রিপশন এবং টাইটেলে আমি এই ওয়ার্ডগুলো দিয়ে দেবো যেন কাস্টমাররা সার্চ দিলে গুগলে আমার প্রোডাক্টটি সহজে চলে আসে। আচ্ছা, এরপর আমি যেটি করব, আমি একটু নিচে এসে আমি আমার প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করব। আমি আমার প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করে নিচ্ছি। আমার প্রোডাক্ট হচ্ছে iPhone 17 Pro Max। আমি দিয়ে দিচ্ছি 17 Pro Max। ওকে, আমি এখন এই ক্যাটাগরিটাকে অ্যাড করে নিচ্ছি। দেখব যে আমার এই যে ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে। এরপর আমি এর নিচে এসে প্রোডাক্ট ট্যাগে এসে আমি প্রোডাক্ট রিলেটেড কিছু ট্যাগ এখানে বসিয়ে দেব। আমি কিছু ওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। যেমন দিতে পারি iPhone 17 Pro Max। এরপর আমি দিতে পারি অ্যাপেল। ওকে, তো আমি আপাতত এগুলো রাখছি। এরপর আমি যদি উপরে এসে যদি এখানে যে প্রোডাক্টের যে সিম্পল প্রোডাক্ট আছে এখানে আমি গ্রুপ প্রোডাক্টটাকে ধরিয়ে দেব। দেওয়ার পরে এখানে এসকিউ কোড একটি জেনারেট করে আমি দিয়ে দিচ্ছি। এসকিউ কোড দেওয়ার পরে এখন কিন্তু আমার প্রোডাক্টটি কমপ্লিট। এখন আমি যেটি করব, আমি কিন্তু জাস্ট এই প্রোডাক্টটিকে শো করার জন্য পাবলিশ করে দেব এবং এখন মূল কাজ কিন্তু এখন থেকে শুরু হবে। আমি এরপরে যে কাজগুলো করব সেটা হচ্ছে মূল কাজ। তো আমি এখন এখানে এসে আবার নিউ থেকে প্রোডাক্ট ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পরে এখন আমি যে প্রোডাক্টগুলো আপলোড করব সবগুলো কিন্তু হিডেন করে রাখবো। তো আমি এখানে লং ডেসক্রিপশন দিয়ে দিলাম প্রোডাক্টের এবং প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি প্রোডাক্টের ইমেজটাকে সেমভাবে দিয়ে দেবো এখানে। আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখান থেকে প্রোডাক্টের ক্যাটাগরিটাকে সাব ক্যাটাগরি হিসেবে ধরিয়ে দেব। প্রথমে যে প্রোডাক্টটা আপলোড করেছিলাম সেই প্রোডাক্টের সাব ক্যাটাগরি হিসেবে ধরিয়ে দিচ্ছি। আমি এখানে ক্যাটাগরির নাম দিতে পারি 17 Pro Max। ওকে, আমি এখান থেকে এসে যদি যে iPhone 17 Pro Max এ ক্লিক করে যদি ধরিয়ে দিই, অ্যাড নিউ ক্যাটাগরিতে দিয়ে দিই, তখন দেখব যে iPhone 17 Pro Max এর আন্ডারে এই যে 17 Pro Max ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটাতে তৈরি হয়ে যাওয়ার পরে আমি সেমভাবে যেটি করব, নিচে এসে কিছু প্রোডাক্ট রিলেটেড ট্যাগ এখানে দিয়ে দেব। যেমন দিতে পারি হচ্ছে 17 Pro Max, তারপরে দিতে পারি হচ্ছে iPhone, এরপরে দিতে পারি হচ্ছে অ্যাপেল দিয়ে এরপর আমি যেটা করব, আমি এখানে এসে
প্রোডাক্টের প্রাইসটাকে দিয়ে দিচ্ছি। আমার যে আইফোনটা সেল করব সেই প্রোডাক্টের প্রাইসটা আমি দিয়ে দিচ্ছি 2,15,000 টাকা। দেওয়ার পরে আমি যদি এখন চাই যে আমি আমার প্রোডাক্টটা পাবলিশ করব। তো পাবলিশ করার পরে আমি যেটি করব, আমি এই উপরে যে ক্যাটালগ ভিজিবিলিটি আছে এখানে এডিট অপশনে ক্লিক করে এখানে হিডেনটা দিয়ে আমি ওকে করে দেব। দেওয়ার পরে আবার আপডেট করে দিচ্ছি। আপডেট করার পরে আমার কিন্তু প্রথম প্রোডাক্টটা যে ফোনটা সেল করব সেই প্রোডাক্টটা আপলোড করা শেষ। এরপরে আমি এখান থেকে কপি টু নিউ ড্রাফটে ক্লিক করব। করার পরে আমি তো প্রোডাক্টটা আপলোড করলাম iPhone 17 Pro Max। এখন আমি iPhone 17 Pro Max এর সাথে চার্জারটাও সেল করতে যাচ্ছি। তো সেজন্য আমি এখন চার্জারের টাইটেলটা দিয়ে দিচ্ছি এবং এখানে এসে উপরে যে টাইটেলটি আছে সেম সেই টাইটেলটা আমি এই লিঙ্কে এসে এখানে বসিয়ে দেব। আগের যেটি লিঙ্কটা আছে সেটাকে মুছে দিয়ে এই যে চার্জারের যে টাইটেলটা আছে এটাকে এখানে বসিয়ে দিয়ে ওকে করে দেব। তাহলে আমার লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন যেটি করব, লং ডেসক্রিপশনটা পূর্বে যেটা ছিল সেটাকে মুছে দেব, দিয়ে আমার আইফোন চার্জারের যে ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন সেটাকে এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নিচে এসে সেমভাবে আগের যে শর্ট ডেসক্রিপশন ছিল সেটাকে মুছে দিয়ে চার্জারের শর্ট ডেসক্রিপশনে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এসে আমি এখন আমার প্রোডাক্টটি চেঞ্জ করব, প্রোডাক্টের ইমেজ, যেহেতু আমি এখন আইফোন চার্জারের প্রোডাক্ট আপলোড করব। আমি এখন চার্জারের ইমেজটাকে ধরিয়ে দিচ্ছি, এই যে চলে আসছে। এখন আমি এখানে ট্যাগ মানে ক্যাটাগরি তৈরি করব। ক্যাটাগরিটা দিব হচ্ছে চার্জার এবং এটাও আমি iPhone 17 Pro Max এর সাথে ধরিয়ে দেব। ধরিয়ে দিয়েছি। এরপর আমি যদি নিচে এসে সেমভাবে কিছু ট্যাগ এখানে দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে অ্যাপেল চার্জার, বা এখানে দিতে পারি শুধু চার্জার। বাস আমি আপাতত এগুলো রাখছি। এরপর আমি এসে এখানে পূর্বের যে আইফোনের প্রাইসটা দেওয়া ছিল সেটাকে মুছে দিয়ে আমি চার্জারের প্রাইসটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে পাবলিশ করে দেব। আমার কিন্তু চার্জারের প্রোডাক্টটা আপলোড করা শেষ। এখন আমি আবার কী করব, পুনরায় এই যে এখানে কপি টু নিউ ড্রাফট এটাতে ক্লিক করব। আবার কপি হয়ে গেল। আমি পূর্বের যে টাইটেলটা ছিল সেটাকে মুছে দিলাম। এখন আমি হেডফোনের টাইটেলটা দিয়ে দিচ্ছি এবং সেমভাবে এই লিঙ্কেও পূর্বের লিঙ্কটা মুছে দিয়ে এই যে প্রোডাক্টের যে টাইটেলটা ছিল ওটাও এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে পূর্বের যে শর্ট লং ডেসক্রিপশন এটাকেও সেমভাবে মুছে দেব। মুছে দেওয়ার পরে নতুন ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি হেডফোনের এবং শর্ট ডেসক্রিপশনের পূর্বেরটা মুছে দিলাম। দেওয়ার পরে এই যে নতুন হেডফোনের এটার শর্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। সেমভাবে ইমেজটাকেও চেঞ্জ করে দেব। আমার যেহেতু এখন হেডফোন, এই যে হেডফোনের ইমেজটাকে আমি ধরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি নিচে এসে যেটি করব সেটি হচ্ছে ক্যাটাগরি তৈরি করব আবার হেডফোনের জন্য। আমি এখানে দিতে পারি হেডফোন ক্যাটাগরিটা করার পরে আমি এটাকেও সেমভাবে iPhone 17 Pro Max এর সাথে ধরিয়ে দিচ্ছি। iPhone 17 Pro Max এর সাব ক্যাটাগরি হিসেবে থাকবে হেডফোন। ওকে, এরপর আমি পুনরায় আগের মতো যেটা করব, প্রোডাক্টের কিছু ট্যাগ এখানে দিয়ে দিতে পারি। আমি আগেরগুলো মুছে দিচ্ছি। এখন আমি নতুন করে হেডফোন রিলেটেড কিছু ট্যাগ এখানে বসিয়ে দিচ্ছি। যেমন দিতে পারি হচ্ছে অ্যাপেল হেডফোন, তারপরে দিতে পারি হচ্ছে ইয়ারফোন। আমি আপাতত এই দুইটা রাখছি। সেমভাবে আমি যেটা করব, আমি এখানে এসে পূর্বের যে প্রাইসটা দেওয়া ছিল সেটা মুছে দিয়ে আমি আমার হেডফোনের যে প্রাইসটা সেটা এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপডেট করে দেব। আপডেট করার পরে আমি সেমভাবে যেটি করব, আমি আরেকটি প্রোডাক্ট আপলোড করব, সেটা হচ্ছে ফোনের কেস বা কাভার। আমি এখানে কাভারের টাইটেলটা দিয়ে দিচ্ছি। সেমভাবে পূর্বের লিঙ্কটা মুছে দিয়ে কাভারের যে টাইটেলটা সেই টাইটেলটা এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর ওকে দিয়ে দেবো। আবার সেমভাবে আমি যেটা করব, প্রোডাক্ট লং ডেসক্রিপশনটাও আগেরটা মুছে দেবো, দিয়ে নতুনটা দেবো এবং শর্ট ডেসক্রিপশনটাও সেমভাবে করব। তারপরে এখানে এসে আবার পুনরায় আমি হেডফোন যে ইমেজটা আছে এটাকে সরিয়ে দিয়ে ফোনের কাভার যেটা আছে সে কাভারটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এই যে চলে আসছে। এরপর আমি
আগের মতো আমরা যেটি করব, নতুন একটি ক্যাটাগরি তৈরি করে নেব। এটাকেও আমি iPhone 70 Pro Max এর সাব ক্যাটাগরিতে রাখবো। যেমন আমি এই ক্যাটাগরির নাম দিচ্ছি হচ্ছে কেস। ওকে? এই যে দেখব চলে আসছে iPhone 70 Pro Max এর আন্ডারে চলে আসছে। এই যে, ওকে? এরপর আমি যেটি করব, আমি পুনরায় আগের মতো প্রোডাক্ট ট্যাগ কিছু রিলেটেড এখানে দিয়ে দিচ্ছি। কাভারের যে ট্যাগগুলা আরকি রিলেটেড, যেমন হচ্ছে সিলিকন কাভার বা iPhone কেস, এটাও দিয়ে দিতে পারি। তারপর দিতে পারি হচ্ছে iPhone কভার। ওকে? এটা দেওয়া শেষ। এরপর আমি যেটা করব, আমি এখানে এসে প্রাইসটাকে, পূর্বের যে প্রাইসটা ছিল সেই প্রাইসটাকে আমি মুছে দিয়ে কাভারের যে প্রাইসটা সেটাকে এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি দেখব সবকিছু ঠিক আছে কিনা এবং তারপর আমি পাবলিশ করে দিচ্ছি। বাস, আমার কিন্তু গ্রুপ প্রোডাক্টের যে রিলেটেড প্রোডাক্টগুলো ছিল সেগুলো কিন্তু আমি সবগুলো আপলোড করা শেষ। এখন আমি যেটা করব, আমি এখান থেকে চলে আসবো অল প্রোডাক্টে। অল প্রোডাক্টে আসার পরে আমি প্রথমে যে প্রোডাক্টটা আপলোড করেছিলাম, আমি বলেছিলাম এটা শো করার জন্য করব। সেই প্রোডাক্টে এসে এই যে এডিট অপশনে ক্লিক করব। প্রথম যেটা আপলোড করছিলাম আমি। এখানে এসে আমি যেটি করব, এখান থেকে আমি চলে যাব এই যে লিঙ্ক প্রোডাক্ট, এটাতে ক্লিক করব। করার পরে গ্রুপ প্রোডাক্টে এসে আমি এতক্ষণ যে হিডেন করে যে প্রোডাক্টগুলো আপলোড করছিলাম, আমি একে একে এখানে ধরিয়ে দেবো। যেমন আমি যে অ্যাপেল যদি লিখি, দেখবো যে আমার যে অ্যাপেল iPhone 70 Pro Max চলে আসছে। এরপরে আমি আবার তারপরে যেটি করব, চার্জার যেটা আপলোড করেছিলাম, এই যে চার্জারটাকেও এখানে ধরিয়ে দিচ্ছি। এরপর আমি হেডফোনটা আপলোড করেছিলাম, হেডফোন প্রোডাক্টটা আমি এখানে যদি লিখি, এই যে দেখব হেডফোনটা চলে আসছে। এরপর আরেকটি করেছিলাম হচ্ছে কাভার, সিলিকন কাভার একটি প্রোডাক্ট আপলোড করেছিলাম, সেটাকেও আমি এখানে ধরিয়ে দিচ্ছি। ব্যাস, আমি যে প্রোডাক্টগুলো আপলোড করেছিলাম রিলেটেড সবগুলো ধরিয়ে দেওয়া শেষ। এরপর আমি যদি আপডেট করি, আপডেট করার পরে এখন আমি আমার প্রোডাক্টের ইনপুটটা দেখব যে সঠিকভাবে কাজ হয়েছে কিনা। আমি যদি ভিউ প্রোডাক্টে আসি, এই যে আমার প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ রেডি। দেখেন এখানে কিন্তু সব প্রোডাক্টগুলো শো করতেছে যে iPhone 70 Pro Max এর 2,15,000 টাকা দাম, তারপর চার্জারের দাম হচ্ছে 3,499 টাকা, অ্যাপেল হেডফোনের দাম 3,299 এখানে, এবং এখানে এসেও কিন্তু সব প্রোডাক্টগুলো এই যে শো করতেছে। তার মানে আমার কাস্টমার চাইলে এক পেজে থেকেই তার প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো দরকার, যেমন ফোনের সাথে চার্জার, হেডফোন, কাভার, এগুলো তো যদি প্রয়োজন হয় সে কিন্তু এক জায়গা থেকেই কিনতে পারবে। সে যদি চায় এখান থেকে আমি একটি ফোন কিনতে পারবে। চার্জার, তারপর হচ্ছে আপনার হেডফোন এবং কাভার সবগুলো যদি সে কোয়ান্টিটি দিয়ে অ্যাড টু কার্ট করার পরে সে যদি ভিউ টু কার্ট করে, দেখবে যে তার কিন্তু কার্ট পেজে সব চলে আসছে। দেখুন প্রোডাক্ট কার্ট পেজে সাবটোটাল দেখাচ্ছে যে 2,23,297 টাকা, এবং এপাশে দেখা যাচ্ছে প্রতিটা প্রোডাক্ট কিন্তু আলাদা আলাদা প্রাইস শো করতেছে। এখনও যদি আমার কাস্টমার এখান থেকে চেক আউট করে, সে প্রোডাক্টটি কিনে ফেলতে পারবে। ধন্যবাদ সবাইকে।